দেশে হঠাৎ করেই ওয়াইফাই 6 এর রাউটারগুলো এত কেন পপুলার হচ্ছে? বাজেট যেমনটাই হোক না কেন, লাগবে ওয়াইফাই 6 AX1500 গিগাবিট ল্যান অ্যান্ড ওয়ান পোর্ট। তো আমি বেশ কিছুদিন আগেই শুধুমাত্র আপনাদের জন্য এইরকম একটা রাউটার কিনেছিলাম। ইটস কল QD-WR1500। ওকে, এই যে আছে আমাদের QD-X1500 রাউটারের বক্সটা অনেকটাই ছোট ওয়াইফাই 6 এর রাউটার হিসেবে। আগের সময় আর কি এসছে, আমরা অনেক বড় বড় বক্স আনবক্সিং করছি। তো অলরেডি কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে এটার ভিডিও দেওয়া আসলে অনেক দিন আগেই। তারপর আবার এইটা কিছুদিন ইউজ করি আমি আবার বক্সে ঢুকিয়ে রাখছি, কারণ প্রোডাক্ট আনবক্সিং করতে আমার মজাই লাগে। যাই হোক, দেখা যাক বক্সের ভিতরে কি কি আছে। যারা আমার সেকেন্ড চ্যানেল চেনেন না, ভিলেজ বয় রাফু সার্চ দিলেই পেয়ে যাবেন। ওইখানে আমার মানে মেন চ্যানেলে কোনো কিছু প্রোডাক্ট কেনার আগে ওইখানে আপডেট জানাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এইটা আছে কি আমার প্রোডাক্টের সব কিছু। এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে যে ওদের কীরকম কি থাকে, সব রাউটারের লিস্টিং। এইটা ভালো করছে, আদার্স ব্র্যান্ডের এটা ফলো করা উচিত। ম্যানুয়ালের সাইজ দেখেন জাস্ট হিউজ পরিমাণে। আর এইটার বক্সে একটা মগ দেওয়া হয়েছিল, আমি মগটা ফ্রি পাইছি, আমি বর্তমানে চা খাইতেছি, এই জন্য আর কি এইখানে দেখাইতে পারিনি। আর বক্সের ভিতরে থাকছে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, 0.5 এম্পিয়ার, 12 ওয়াট। আর থাকছে একটা RJ45 এর কেবল। এইটা হচ্ছে গিয়ে ক্যাট 5E, আপনার সর্বোচ্চ গিগাবিট ল্যান্স সাপোর্ট করবে। দেন আমাদের মেইন ডিভাইসটার পাড়া এবার। তো এইটা বর্তমানে মার্কেট অনুযায়ী অনলাইন অফলাইন দারাজ সব জায়গাতেই 2700 থেকে 3100 টাকার ভিতরে ঘোরাফেরা করে। অ্যান্ড এই বাজেটে যদি আদার্স ব্র্যান্ডের রাউটারের সাথে কম্পেয়ার করেন, মোটামুটি কিউডি ভালো একটা স্পেসিফিকেশন অফার করতেছে। তবে তার আগে আমি আপনাদের সাথে কিছু আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি। তো আমি প্রায় গত 1-2 মাসে বেশ অনেকগুলো রাউটার পারচেস করছি। আপনারা যে যে রাউটার রিভিউ চাইছেন, এর ভিতরে ওয়াইফাই 6, এরপরে 5 গিগাহার্টসের গিগাবিট, অনেকগুলো রাউটার কিনছি অ্যারাউন্ড 5 থেকে 6টার ভিতরে। তো এই রাউটারগুলো কেনার পরে আমি আর কি কিছুটা কম দামে আপনাদের কাছে বিক্রি করে দেওয়ার ট্রাই করি, যাতে করে হয় কি আমি মনে করেন আরও নতুন নতুন রাউটার কিনতে পারি। আইমো A621 এটা আমার কাছে বর্তমানে আছে, আপনাদের কারো লাগলে বললেন। আর আমি আবার মার্কিউসিস MR30G এইটা অর্ডার করছি। তো আপনাদের সাপোর্টটা আর কি যথেষ্টই প্রশংসনীয়। হয়তো এখন শুধুমাত্র রাউটারগুলো কিনতেছি, আপনাদের কাছে এগুলো বিক্রি করতে পারতেছি এই বলে। ইন ফিউচারে আস্তে আস্তে আমি আদার্স যে ট্রিক প্রোডাক্টগুলো আছে লাইক অ্যাক্সেসরিজ, গ্যাজেট, ইন ফিউচারে স্মার্টফোন, আনঅফিসিয়াল, অফিসিয়াল সব কিছুই যদি ব্র্যান্ড দিলে তো দিলে, না দিলে ভাই নিজের টাকা আছে যতদিন ততটুকু পারবো যতটুকুই কিনবো। আর আমি কি কি প্রোডাক্ট কিনি ওইগুলো রিয়েল টাইম আপডেট জানতে আমার ফেসবুকে একটা গ্রুপ অ্যান্ড ফেসবুকে আমার অফিসিয়াল পেজটা আছে, আপনারা ওইখানে মেসেজ করতে পারেন, ফলো করতে পারেন। তাহলে আমি কখন কোন প্রোডাক্ট আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল থাকে ওইগুলো আপনারা খুব সহজেই জানতে পারবেন। আর স্পেশালি আমি রাউটারের ক্ষেত্রে কিছু মন্তব্য পাইছি আপনাদের কাছ থেকে যে ভাই আপনাদের রাউটার রিভিউগুলো খুব ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেশ ভালোভাবে বুঝিয়ে বলেন। কিন্তু আমি আর কি এখানে একটা সমস্যা পাইছি। আমাকে অনেকেই পার্সোনালি ইনবক্স করে জানায় যে ভাই আমি ধরেন টিপি লিঙ্কের একটা ভালো রাউটার ইউজ করতেছি, কিউডির একটা ভালো রাউটার ইউজ করতেছি, প্রায় 1 বছর অথবা 1.5 বছর পরে কিছুটা সমস্যা পাই। আর সমস্যাগুলো হয় কি, রেঞ্জ কমে যায়, আর নেটটা মাঝে মাঝে সাইডে দেয়, কানেক্ট হইতে কিছুটা সমস্যা করে, এরকম আরও টুকিটা কিছু সমস্যা হয় ভালো ভালো রাউটারগুলোতেও। আর যেহেতু 1 বছরের ওয়ারেন্টি থাকে এইগুলোতে, তো আমি ইনিশিয়ালি যখন একটা রাউটার কিনি ওইটা 10-12-15 দিন সর্বোচ্চ আমি ইউজ করতে পারি। তো 10 থেকে 12 দিন একটা রাউটারে আর কি যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি বেস্টটা আপনাদের ট্রাই করি। এখন এই যে লং টাইমে রিভিউ দিতে গিয়ে একটা সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার আর কি কিছু করার থাকে না। যাই হোক, বর্তমানে এই রাউটারটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যেতেছে, আদার্স ব্র্যান্ডের কিছু কম্পিটিটর আছে, যেমন টিপি লিঙ্কের ওয়াইফাই 5 এর আছে C64, এটা কিন্তু গিগাবিট সাপোর্ট করে। দেন আইএমও HX21 এইটাও বর্তমানে সেম প্রাইসে পাওয়া যায়, তবে এটা AX3000 এর। অ্যান্ড মার্কিউসের ভিতরে MR60 এক্সট্রা পাওয়া যায় ওয়াইফাই 6। অ্যান্ড টেন্ডার ভিতরে টেন্ডার TX12 Pro, এটা ওয়াইফাই 6। তো এই 5টা রাউটার এই সেম একই প্রাইস পয়েন্টের ভিতরে পাওয়া যায়। এর ভিতরে সবগুলো ওয়াইফাই 6, শুধুমাত্র টিপি লিঙ্ক আর কি ওয়াইফাই 5 অফার করতেছে। তো ওই সবগুলোর সাথে যদি স্পেসিফিকেশন অফার করেন, দেখেন AX1500 সবগুলাই, আইমিউটা ছাড়া 5 গিগাহার্টসে 1200 Mbps, 3-4টা করে ল্যান্ড পোর্ট, সব কিছু মোটামুটি সেম। রেঞ্জ, স্পিড, কভারেজ আর টুকিটাকি যে ফিচার্সগুলো সব কিছুই মোটামুটি সিমিলার। ওয়ারেন্টির ক্ষেত্রেও আপনার প্রত্যেকটা রাউটারেই
1 বছরের পাইবেন। তবে এই 5টার ভিতরে যদি আপনি আমাকে বলেন যে যাদের ওয়াইফাই 6 দরকার নাই তারা টিপি লিঙ্কের C64 দিকে যাইতে পারেন, আর যাদের ওয়াইফাই 6 দরকার আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে কিউডি অ্যান্ড যে টেন্ডা এই দুইটার দিকে গেলে ভালো হবে। এক্সপোনেনশিয়াল সিরিজের আর মার্কিউ সিরিজেরটা তেমন একটা সুবিধা না। আর আইমোডটা আমি এখনো ব্যবহার করতেছি, তো এইটার যেহেতু অনেক কনফিউজ আপনাদের, তো আরো বেশ কিছুদিন ইউজ করি ভাই, তারপরে আপনাদেরকে সবকিছু জানাবো। আর এই বছরে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 8,000 সাবস্ক্রাইব পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ সবাই মিলে। আর বর্তমানে 7,300 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি, অলমোস্ট আর প্রায় 15 থেকে 16 দিনের মতো সময় আছে। আশা করি ভাই যদি আপনারা চান সেক্ষেত্রে সবকিছুই সম্ভব। আমার রাউটার রিভিউয়ের সেকেন্ড পার্টে আপনাদেরকে ওয়েলকাম। বিকজ অফ আমি রাউটার নিয়ে যতগুলো ভিডিও কাট ট্রাই করি, ফার্স্ট পার্টে স্পেসিফিকেশন, প্রাইসিং, কম্প্যারিজন টুকটাক আলাপ করি আপনাদের সাথে, অ্যান্ড সেকেন্ড পার্টে গিয়ে রাউটারের মেইন প্রায়োরিটি দিকগুলো যেমন রেঞ্জ, স্পিড, এরপর থ্রুপুট, কোন কোন জায়গায় কত কত রেক্স পাওয়া যায় ওই সবগুলো আপনাদেরকে ট্রাই করি। তো আমি আর কি এখন এইটা আর কি মেইন রাউটার হিসাবে সেট আপ করবো। এটা গত কয়েকদিন আগে আর কি মেইন রাউটার হিসেবে অনেকদিন ইউজ করছিলাম। তো এরপরে আবার আমার এমআরএফটিএক্সে শিফট হয়েছি, কারণ কি আমার এমআরএফটিএক্স থেকে রেঞ্জ এক্সটেন্ডার মোডে বাড়িতে লাইন দেই, এরপরে আমার ফোনের সাথে কানেকশন, ভিপিএন সব কিছু সেট আপ করা, তো এই জন্য এই রাউটারগুলো ইউজ করতে আমার কিছুটা অসুবিধা হয়। তবে 2 থেকে 3 দিন ইউজ করলে মোটামুটি এনাফ। আর আপনাদেরকে এখন এইটা আমার এমআরএফটিএক্সের সাথে ল্যান কেবল দিয়ে একটু সেট আপ করে সব কিছু জানাই, যেটার স্পিড, থ্রুপুট, রেঞ্জ, কোন কোন জায়গায় কীরকম। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে গেলে ভাই মনে করাই দিলাম আপনাদের। তো এখন আমার এমআরএফটিএক্সের সাথে এই যে ল্যান কেবলটা আছে এটা থেকে কিউডিতে লাইন দিয়ে দেবো, এরপরে স্পিড যতগুলো দেখা যায় সেট আপ করবো। বর্তমানে এমআরএফটিএক্সের সাথে প্রায় আমার বাড়ির পুরো বাড়ি আর কি এটা থেকে নেটওয়ার্ক সাপ্লাই দিই। বাইরে 2টা কানেকশন গেছে, এরপরে আমার ঘরের ডিভাইসগুলো আছে সার্ভিস আলহামদুলিল্লাহ ভাই, কোনো কমপ্লেন নেই। ওকে, এইটা কিউডিতে এই যে ক্যাবেলের মাধ্যমে লাইন পেয়ে গেছে, এখন সেট আপ করে নিই আমার একটু। ওকে, বর্তমানে আমার সেট আপ রেডি। এমআরএফটিএক্সের সাথে এইটার কেবল দিয়ে কানেকশন করে ফেলাইছি। আর পিছনে একটা বাতি জ্বলতে আছে, এটা হচ্ছে গিয়ে নীল কালারের বাতি, একটাই মাত্র বাতি আছে, এর লিগে আর কি সব কিছু বোঝা যায় না। তো স্পিড টেস্ট করার আগে আপনাদেরকে একটু কিউডির যে নিজস্ব অ্যাপস অ্যান্ড ওয়েব কন্ট্রোল আছে আপনাদেরকে এটা একটু দেখাই দিই। তো গুতাগুতি করলাম, ওয়েবসাইটে গেলে যেন ঢুকতে পারতেছি না, আর মাথা গরম হয়ে গেছে ভাই। অ্যাপসটা দেখাই দিই। এই হচ্ছে তাদের সফটওয়্যার, অনেকটা রিফ্রেশ, হোস্ট, ক্লায়েন্ট, ওয়াইফাই, এলইডি, ওয়াইফাই, ফার্মওয়াল, রিবোট, রিস্টার্ট, ওয়াইফাই শিডিউল, ল্যান পোর্ট, যদি কানেকশন, ফার্মওয়াল, রিবোট, রিসেট, এই তো। তবে একটা ডিজাইনটা আর কি সুন্দর আছে, ডিভাইস নেম এগুলো। আবার ওই যে ক্লাউড সার্ভারে করলে আপনি অনেক দূরে বইয়াও এইগুলো আর কি কনফিগারেশন করতে পারবেন। বর্তমানে রাউটার আছে গিয়ে ওই যে ওই থ্রুপুট 5 GHz, 864 Mbps, 1200 Mbps এখন। সো কত পাচ্ছি? 354, 350, 351, এই ঘুরে ফিরে মাঝে মাঝে দেখলাম 600 ওড়ে, 700 ওড়ে, এখন আবার 300। আর 2.4Gতে 300 Mbps সাপোর্ট করে এটার। তো 300 Mbps সাপোর্ট করলে থ্রুপুট কত পায় ক্লোজ রেঞ্জ হয়ে দেখতে লাই 144 Mbps, 300 Mbps থাকলে ইডি পায় 44, 28। থ্রুপুটের অবস্থা আর কি খারাপ, ভিডিও করতে সিলিগিয়া, আর এমএ ভালোই। আর একেবারে ক্লোজ রেঞ্জে আমরা ওকলা অ্যাপসে 2.4 GHz প্রথম টেস্টটা একেবারে ক্লোজ রেঞ্জে দেখাই কেলই কত ওড়ে, 35, 36, 20, 29। 2.4 GHz মাঝে মাঝে আর কি 50 ওড়ে এরকম। বাট আপনি যদি প্লে স্টোর থেকে কোনো ফাইল ডাউনলোড দেন তখন গিয়ে আর কি বেশ ভালো নামে, স্পিড টেস্টে দেখা যায় কম। সরি, আমার 5Gতে কানেক্ট হয়ে গেছে, কিউডির 5G হচ্ছে গিয়ে এইটা। আর কিউডির 5 GHz ওই 100 Mbps এর কাছাকাছি ওটা, যেহেতু আমার 100 Mbps এর লাইন আর কি। এই যে 86, 90, 92 অল টাইম এরকমেরই থাকে, যে এরকম স্পিড ওই রকমেরই পাই। গিগাবিট লাইন আমার আইএসপি কয়দিন অফ করে কয়দিন অন করে, এই লিগে হ্যার অবস্থা। তো এই রাউটারটার বাজেট অনুযায়ী রেঞ্জ, স্পিড, থ্রুপুট সব কিছু ভালোই বলা যায়। ওয়াইফাই 6 যখন 5 GHz আপনার 1200 Mbps এরকম দেয়, যেগুলো গিগাবিট, ল্যান পোর্ট, ওয়ান পোর্ট, প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে আর কি ওইভাবে না আসলে কিছু বলার থাকে না, আপনি যদি লং টাইম ইউজ না করেন। দেখেন আমি যে রাউটারগুলো রিভিউ করি না,
প্রত্যেকটা রাউটারেরই সেম একই কথা আপনাদের বলতে হয়, একই কনফিগারেশন, একই ডিজাইন, একই রেঞ্জ, একই স্পিড, 2.4 GHz, 5 GHz, ওয়েব কন্ট্রোল, ফার্মওয়াল আপডেট, ওয়ারেন্টি। মানে রাউটারের ক্ষেত্রে এখন বর্তমান হয়ে গেছে কি, আপনি 2500 থেকে 3000 টাকায় যে কোনো ব্র্যান্ডের যদি রাউটার কেনেন সবাই সেমই অফার করে, অ্যান্ড এইটাই সেই একইগুলো অফার করতেছে। আর আমার বাসার আর কি যে কয়টা রুম আছে মোটামুটি 7 থেকে 8টা, 8টা রুম এই একটা রাউটারে কখনোই কভার দিতে পারে না। আপনাদের যাদের ফ্ল্যাট বাসা আছে, একটা ফ্ল্যাট বাসা এরকম রাউটারগুলোতে 2.4 GHz কিছুটা ভালো পাইলেও 5 GHz অসম্ভব। যেমন আমার এই রুম থেকে এই যে এই রুম মাত্র 100 থেকে 200 স্কোয়ার ফিট, এতটুকু জায়গাতের ভিতরেই 5 GHz রেঞ্জ দিতে পারে না, দিলেও হয়তো 1 লাডি কিংবা 2 লাডি এরকম পায়। আর অন্যান্য যে রুম প্রত্যেকটাই আছে, তো রুমের উপর ডিপেন্ড করে আর কি আপনাদের রেঞ্জ, থ্রুপুট, স্পিড এইগুলো দিবে। আর নর্মালি আপনারা যেসব ফোন ইউজ করেন, আমার মনে হয় না এইসব ওয়াইফাই 6-এর স্ট্যান্ডার্ড ভার্সনের রাউটারগুলো কিনলে আপনার কোনো ক্ষতি হবে। এর চেয়ে ভালো রাউটার আমার মনে হয় না ভাই আপনাদের লাগবে। আর রাউটারের ভিডিওগুলো আপনারা হয়তো কিছুটা লক্ষ্য করতে পারেন যে আমি খারাপ কিছু বলি না, কারণ আপনি যখন একটা রাউটার কিনবেন যেগুলোর দাম এই যে এই ক্যাটাগরির ওয়াইফাই 6 X1500 বাজেট সেগমেন্টে প্রায় 2500-2600 টাকায়, তখন গিয়ে কমপ্লেন করার কিছু থাকবে না। আপনি কি খারাপ বলবো ভাই, রাউটারটা বলেন যে অনেক গরম হয়, অনেক খারাপ, 2.4 GHz রেঞ্জ পায় না, স্পিড পায় না। এগুলো আর কি প্র্যাকটিক্যাল লাইফে না আপনি যখন ইউজ করবেন টুকটাক কিছু সমস্যা পাইতে পারেন। যেমন আমি এমআরআই টিএক্স ইউজ করতেছি, কিন্তু এমআরআই টিএক্সে অনেক মানুষের অনেক সমস্যা। হ্যাঁ, আমি যদি সমস্যা শুরু করি তাহলে অনেক কথা বলতে পারবো, কিন্তু ওইগুলো যদি আপনাদেরকে বলি আপনাদের কনফিউজ হবে যে আরে এই সমস্যাটা আমি কেন কিনবো। তো আপনি ইউজ করতে যদি থাকেন একবার, সেক্ষেত্রে ওই প্যারাগুলো আর কি আপনার প্যারা মনে হবে না। এই জন্য যে কিছু সমস্যা থাকে ওই সমস্যাগুলো ইগনোর করে দিই, আপনাদের মনে কোয়েশ্চেন আনতে চাই না। আমি যদি এই কথাটা বলি তাহলে আপনার মাথার ভিতরে ঘুরতে থাকবে এই ডে ক্যান, ওই ডে ক্যান, এই ডে ক্যান, হ্যান ক্যান, ত্যান ক্যান, যার জন্য ওই খারাপ ওইরকম থাকলে কিছু বলি না। যেমন MR60X অনেক বড় একটা সমস্যা ছিল, ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আমার ফেসবুক পেজে একটু ফলো করে নেবেন। দেন আমার গ্রুপটা আছে, ওইখানে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য অলওয়েজ খোলা আছে। রাউটার এইটা সম্পর্কে যদি কিছু জানতে চান আমার গ্রুপগুলোতে পোস্ট করেন, ওইখানে আপনারা নিজেদের ভিতরেই মতামত শেয়ার করতে পারবেন।